সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজকে রিভিউর পরিবর্তে একটু ডিআইওয়াই কাজ করার চেষ্টা করব আমরা। তো আমার হাতে একটি মিটার আপনারা দেখতে পাচ্ছেন, কেমন ভোল্ট এবং অ্যাম্পিয়ার পরিমাপ করা যায়। আমার হাতের যে কেবলটা, এই কেবলটা এই মিটারে অ্যাম্পিয়ার পরিমাপে কাজ হবে। এবং এই যে তিনটা ছোট ছোট কেবল আছে, চিকন কেবল, অর্থাৎ এই চিকন কেবল তিনটার মাধ্যমে মিটারে যে লাল এবং কালো তারটা আছে, এই দুইটা দিয়ে মিটারে পাওয়ার দিতে হবে মিটারটাকে অন করার জন্য। এবং এই হলো যে কেবলটা আছে, এইটা দিয়ে মিটারের পজিটিভ লাইন হিসেবে এটা কাজ করবে কোনো ব্যাটারি বা কোনো চার্জারের ভোল্ট মাপার ক্ষেত্রে। এবং পজিটিভ লাইনের সাথে এখানে যে অ্যাম্পিয়ারে যে তারটা আছে, আমরা চাইলে কালো তার বা লাল তার যেটাই কানেক্ট করি না কেন, আমাদের সাথে সাথে কিন্তু ভোল্টটা চলে আসবে। এবং অ্যাম্পিয়ারটা মাপতে হলে কিন্তু প্রপারলি কানেকশনগুলো দিতে হবে, সেটা আমি ভিডিওর মধ্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এটা 150 থেকে কম বেশি দামে আপনারা পেয়ে যাবেন। যেহেতু এটা আমরা রিচার্জেবল বানাবো, তার কারণে আমি একটি 3.7 ভোল্টের লিথিয়াম পলিমার ব্যাটারি ইউজ করছি। আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো সাইজের ইউজ করতে পারেন। এই ক্ষেত্রে আপনারা 18650 মডেলের ব্যাটারি ইউজ করতে পারেন। ব্যাটারিটি চার্জ করার জন্য TP4056 মডেলের চার্জিং মডিউল ব্যবহার করছি। এবং একটু এক্সটেন্ড করার জন্য আমরা একটি মাইক্রো ইউএসবি এক্সটেন্ড কেবল ইউজ করছি, একটা সুইচ মিটারটাকে অফ অন করার জন্য, এবং এলিগেটর ক্লিপ ইউজ করছি। আমি এখানে লেডের পরিবর্তে ক্লিপ রাখছি। আপনারা চাইলে মিটারে যে লেড থাকে টেস্ট করার, ওই লেড রাখতে পারেন। এবং আমাদের যেহেতু এটা কেস তৈরি করা লাগবে, আমার কাছে যেহেতু 3D মেশিন নাই, তার কারণে আমি আর কি পিভিসি বোর্ড দিয়ে কাজটা সেরে নিচ্ছি। আমি পিভিসি বোর্ডগুলো প্রয়োজনে মাপ মতো কেটে নিয়েছি। তো প্রথমে মিটারটা আমি এখানে বসিয়ে নিচ্ছি, এবং এগুলো মাপ মতো কাটা হয়েছে, যার কারণে পারফেক্টলি মোটামুটি ফিট হয়ে গেছে এটা। তো এরপরে বাকি কাজ আমরা দেখি কোথায় কি করা যায়। তো এখানে আমরা যেই মাইক্রো এসডি এক্সটেন্ড করে নিচ্ছি একটু কেবলটা, সেই মাইক্রো এসডি কেবলের যেই পোর্ট ওটা বসিয়ে নিলাম এবং সুইচটা বসিয়ে নিলাম। তো এখানে মাইক্রো এসডি ফিমেল পোর্ট এবং সুইচটা বসাইছে এই ক্ষেত্রে। তো এবার যেই TP4056 চার্জিং মডিউলটা আছে, এখানে কিছু লেড ধরাইনি, যাতে আমার পরবর্তীতে সোল্ডার করতে সুবিধা হয়। আমি সোল্ডারিং এ খুব একটা এক্সপার্ট না, তো চেষ্টা করছি নিজের মতো করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজটা করার জন্য। তো লেড কিন্তু এই পাশে ধরিয়ে নিয়েছি। এরপরে কাজ হচ্ছে চার্জিং মডিউল থেকেও যেহেতু আমরা মাইক্রো এসবি যে পোর্টটা লাগিয়েছি ওটার মাধ্যমে ইন করব, যার কারণে আমাদের এই পাশে লাইন দেওয়া দরকার হবে। তো আমি দেখতে পাচ্ছেন একটু পরিষ্কারভাবে লেডগুলো লাগিয়ে নিয়েছি। তো এখন কাজ হচ্ছে ব্যাটারি কানেকশন দেওয়া। অবশ্যই এখানে পজিটিভ এবং নেগেটিভ আপনারা এই চিহ্নগুলো ঠিকঠাক করে দেখে নেবেন, কারণ উল্টো লাগাইলে এই ক্ষেত্রে TP4056 এটা বেশ সেন্সিটিভ মডিউল, এটা নষ্ট হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকতে হবে। এবং অপর যে দুইটা আছে, ওই দুইটা পাশ থেকে আমরা ব্যাটারি আউটপুট নিচ্ছি। তো আমি আর কি একটু কেবলে মাথাটা বের করে নিলাম। ভিডিও ফাস্ট ফরওয়ার্ড মোড করা আছে, কারণ খুবই সহজ কাজ। আপনারা চাইলেই, যদি অল্প স্বল্প ধারণা থাকে বা ধারণা যদি নাও থাকে, এই যেভাবে দেখাচ্ছে চাইলে আপনারা করে ফেলতে পারবেন। ধারণা থাকাটাই স্বাভাবিক, কারণ আসলে এই জিনিসগুলো নিয়ে যারা কাজ করে সামান্য পরিমাণ ধারণা অবশ্যই থাকার কথা। তো না থাকলে সমস্যা নেই, শিখে যাবেন। তো এখানে কিন্তু ব্যাটারিটা কানেকশন করে নিয়েছি এবং ব্যাটারির মাঝখানে তারটা কেটে নিচ্ছি, কারণ আমরা এখানে সুইচের মাধ্যমে পাওয়ার অফ অন করবো। কারণ আমরা মিটারটা যেহেতু অলওয়েজ অন রাখবো না, ব্যবহার শেষে অফ করে রাখবো, নাহলে ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যাবে। আগে বলেছিলাম ব্যাটারি আমি এখানে খুবই ছোট সাইজেরটা ব্যবহার করছি। আপনারা চাইলে এর থেকে বেশি ক্যাপাসিটির বড় ব্যাটারি ইউজ করতে পারেন, সেই ক্ষেত্রে দীর্ঘদিন আপনারা ব্যাকআপ পাবেন। এবার সুইচ আমি লেড ধরিয়ে নিচ্ছি, যাতে সোল্ডারিং করতে সুবিধা হয়। এবং যে মাইক্রো এসবির যে কেবলটা লাগিয়েছি আমি পোর্টটা, ওই পোর্টেও আমি কিছুটা লেড ধরাই নিলাম। অনেকে হয়তো বলতে পারেন আমি এই ধরনের পেস্ট বা ফ্লাক্স পেস্ট ইউজ করছি না কেন। আমার কাছে এটা বাদে কাজ করতে স্বাচ্ছন্দ্য মনে হয়, এই জন্য আমি আর কি কেবলের মাথায় অনেকে লাগিয়ে নেয় ওই পেস্টটা, আমি লাগাই নিচ্ছি না। আমার এভাবে কাজ চলে যাচ্ছে। যদি লেড ভালো মানের হয় সাধারণত লাগে না, কারণ লেডের মাঝখানে যে রেজিন থাকে, ওই রেজিন দিয়ে মোটামুটি কাজ হয়ে যায়। তো আমাদের সুইচ দিয়ে কিন্তু কাজ ওকে, সুইচ লাগানো হয়ে গেল। এবার চার্জিং ইনের জন্য প্লাস মাইনাস অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে, কারণ এখানে আমারই নিজেরই ভুল হয়ে গেছিল। পরবর্তীতে সমস্যা হয়নি, যদিও সার্কিটে আমি চেঞ্জ করে নিয়েছি। যেই ব্লু তার এবং হোয়াইট তার তারা ইউজ করছে, সাধারণত রেড দিয়ে প্লাস এবং ব্ল্যাক দিয়ে মাইনাস বোঝানো হয়।
তো এখানে এইভাবে ইউজ করার জন্য প্রপারলি বোঝা যাচ্ছিল না, আপনারা একটু মিটার দিয়ে টেস্ট করে নেবেন। তো আমি আর কি এখানে উল্টাভাবে আবার পরবর্তীতে লাগিয়ে নিয়েছি, প্রথমে উল্টো হয়েছিল। আমি টিভি 405C যেহেতু একটু হিট হতে পারে এই জন্য ওখানে হটগুলো ইউজ করিনি, আর ব্যাটারি নিচে আমি হটগুলো ইউজ করে দিচ্ছি। তো ব্যাটারি সেট আপ ডান। তো এবার আমি কেসটা আস্তে আস্তে জোড়া দিচ্ছি এবং এখানে লাগাতে থাকছি। এখানকার কানেকশনগুলো খুব একটা কঠিন না, দুইটা পিনে যে কানেক্টরটা আছে ওখানে অ্যাম্পিয়ার কেবলটা লাগাতে হবে এবং 3 পিনের কানেক্টর ওখানে 3 পিনের কানেক্টরটা লাগাতে হবে। এবং এই মিটারের যেই সকেটের মাধ্যমে ভিতর দিয়ে আমি আর কি সকেট বলতে যেই ফাঁকাটা করে রেখেছিলাম তারগুলো বের করার জন্য, তারগুলো ছোটই রয়েছে, মানে অর্থাৎ যেভাবে কিনছিলাম যে অট্টুক তার ছিল অট্টুক তারই আছে, চাইলে তারগুলো বড় করা যেত। তো আমার কাজের জন্য মনে হলো যে এতটুকু এনাফ আছে এবং চাইলে পরবর্তীতে বড় করা যাবে, কারণ যেই এলিগেটর ক্লিপের আর একটা পয়েন্ট আছে ওখান থেকে চাইলেই তার বের করে নেওয়া যাবে। তো এটা পারফেক্টলি চার্জ হচ্ছে, চার্জিং ইন্ডিকেটরটা দেখা যাচ্ছে না এই আলোতে, অনেক আলো এখানে এই ক্যামেরার সামনে, আলাদা নিয়ে গেলে বোঝা যাচ্ছে যে চার্জ কতটুকু আছে না আছে। তো দেখতে পাচ্ছেন যে কালো তারটা লাগানো এবং এই লাল তারটা ইয়েলো যে তারটা লাগানোর সাথে সাথে কিন্তু ব্যাটারি ভোল্টেজ শো করছে। তো আপনাদের অনেকের ক্ষেত্রে হতে পারে এমন যে আপনাদের যে সাধারণ বড় মিটারগুলো আছে ওই মিটারগুলো এবং এখানে অ্যাকুরেট না 100%, সেই ক্ষেত্রে এই যে ভোল্ট মিটার এবং অ্যাম্পিয়ার মিটার এর পিছনে একটি অ্যাডজাস্টেবল নব আছে দুইটি, যেখানের মাধ্যমে ভোল্ট এবং অ্যাম্পিয়ার সামান্য কিছু অ্যাডজাস্ট করা যায়, চাইলে আপনারা করে নিতে পারেন। এবং আমাদের একটি 12 ভোল্টের ব্যাটারি প্যাক, ব্যাটারিতে দেখছি ব্যাটারি প্যাক না সরি এটা একটা ফুল ব্যাটারি। তো এখানে অ্যাম্পিয়ারটা ভোল্টটা দেখাচ্ছে 12 ভোল্ট মতো, এবং আমি এখানে এটা চার্জ ইন করছি, তারপরে দেখাই আপনাদের রেজাল্টটা কেমন হয়। তো এখানে সমান সমান 12 ভোল্ট এটা দেখাচ্ছে ব্যাটারিটা। তো আমি এখন চার্জার ইন করেছি, যদি ব্যাটারি চার্জ অলমোস্ট ফুল, যার কারণে অটো কাট হয়ে যাচ্ছে সাথে সাথে, আমি প্রপারলি বেশি একটা অ্যাম্পিয়ার দেখাতে পাচ্ছি না, কারণ চার্জ ফুল হয়ে যাওয়ার কারণে ব্যাটারি চার্জার থেকে অটো কাট হয়ে যাচ্ছে। এটা আমি আর একবার অন করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন 10 অ্যাম্পিয়ার নিয়ে এটার সাথে সাথে অটো কাট করে ফেলছে। তো আপনারা দেখলেন যে মিটারের মাধ্যমে খুব সহজেই ভোল্ট এবং অ্যাম্পিয়ার এট দ্য সেম টাইমে চেক করা যায়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।